হ্যালো বন্ধুরা, দিদির বাড়ি থেকে বাপের বাড়ি যেতে যেতে রাস্তাতেই ব্লগটা শুরু করলাম। দিদির বাড়িতেই একটা ব্লগ শেষ করেছি, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এখন যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়ি বেরিয়েছি দুপুরবেলা 2:30টার সময় বেরিয়েছি। এখন বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যের মুখে, তাই সূর্যটা অস্ত যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন বাড়ি গিয়ে পৌঁছবো, তখন অবশ্য সন্ধে হয়নি, হবে করছে। সেই সময়তেই গিয়ে বাপের বাড়িতে গিয়ে পৌঁছবো। চলো, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এইমাত্র বাপের বাড়ি এলাম, দিদির বাড়ি থেকে তো চলে এলাম। আর এখন এই যে চা বিস্কুট খাবো, প্রসাদ খাবো। মিষ্টি খাবি? ছোটা কিছু খাবি? কিছু খাবি? কিছু খাবি নাকি রে? ভাইয়ের বাড়িতে এই টিয়া পাখিটা আছে। টিয়া পাখিটা এত সুন্দর কথা বলে। আমাকে চা বিস্কুট দিয়েছে, আর আমি চা বিস্কুট খাচ্ছি, তার সঙ্গে তো ঠাকুরের প্রসাদ আছে, প্রসাদও খাচ্ছি। আর এখন আমি জিজ্ঞেস করছি, এই প্রসাদ খাবি, মিষ্টি খাবি? আমার সঙ্গে কথা বলছে। আর এই যে ভাইয়ের বউ মোবাইলে ওর ফটোটা দেখাচ্ছে, তাই দেখো ও ভাবছে কি আর একটা পাখিকে পোষা হয়েছে, তাই ওর সাথে কথাও বলছে, আর ঝগড়া করছে ওর সাথে কীরকমভাবে। আর তোমাদেরকে তো আমি বলাই হয়নি আমি বাপের বাড়িতে এসেছি কী জন্যে। আমার বাপের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, তার রাস উৎসব হচ্ছে। দিদির বাড়িতে তো রাস উৎসব দেখলাম, আর আমার বাপের বাড়িতে তো রাস উৎসব সব দিনই হয়। দিদির বাড়িতেই 2 বছর শুরু হয়েছে। আর তোমাদের সঙ্গে রাধাকৃষ্ণকেও দর্শন করাবো, আর রাস উৎসবটা কীভাবে পালন করা হয় তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। চলো, এখন পাখির ঝগড়া শোনো। সবাই ভাত খেয়েছিল, বড় কথা। সেদিনে ভাত হয়নি বলেনি, খিচুড়ি হয়েছিল। সেই বৃষ্টি হয়েছিল নি, খিচুড়ি পছন্দ করেনি। হ্যাঁ, ভাত খেয়েছিল। কামড়াতে নেই, খাবার জিনিস নয় তো। হ্যাঁ, আমি ভাত খেয়েছি। তুই ভাত খেয়েছু? ন দিয়ে বলে তুই ভাত খেয়েছু? আমার ভাই নিজের হাতে একটা ঘর রং করেছে, রং করে আর এই যে দেখো গায়ে দেয়ালে কি সুন্দর শকুন্তলা পুকুর থেকে জল তুলছে, নদী থেকে জল তুলছে, সেইটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর খুব ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই ঘরটাতে আমার মা বাবা থাকতো আগে, এখন তার মা বাবা নেই, ওই জন্যে ঘরটাকে ভালো করে সারিয়েছে। সারিয়ে দেয়ালগুলোতে মাটির দেয়ালেই রং করেছে, রং করে আর সুন্দর করে এই যে শকুন্তলার মূর্তিটা হাতে এঁকেছে, ভালো লাগছে দেখতে। আর এই যে রাধাকৃষ্ণের মন্দিরে চলে এসেছি, এখন সন্ধে আরতি হচ্ছে। এরপরে ঠাকুরকে শয়ন দেবে। এখন না, আজকে শয়ন দেবে না, আজকে যেহেতু রাস উৎসবে এইটা তো ঠাকুরের মেন মন্দির, রাধাকৃষ্ণের যে মন্দির, এই মন্দির থেকে রাস উৎসবের জন্য আর একটা আমাদের মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে যাবে। তখন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলো, এখন সন্ধে আরতি হচ্ছে, আমিও দেখি, অনেক দিন পর আরতি দেখছি, ভালো লাগছে দেখতে। তোমাদের সঙ্গে তোমরাও একটু দেখো। যেই মন্দিরে রাত্রিবেলা ঠাকুর আসবে, সেইখানটাতে প্যান্ডেল করেছে চারিদিকটা। মন্দিরটা তো আছেই, মন্দিরটাতেও সুন্দর করে সাজিয়েছে, আর প্যান্ডেলটাও করেছে। প্যান্ডেলে ভালো করে এখন সাজানো চলছে। গোটা পুরো সন্ধেবেলাটাতে এগুলো সাজানো হয়। আর আমাদের যেহেতু ব্রহ্মরাত্রিতে পুজো হয়, ঠাকুর আসে, সেই জন্য এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্যান্ডেলটা। আর এই যে বাড়িতে চলে এসেছি, আসার পরে এই যে ভাইয়ের বউ এখন খেতে দিয়েছে আমাকে, আমার
আমার বরকে আর আমার ভাইকে 3 জনকে খেতে দিয়েছে। আর করেছে আজকে লুচি, আলুর দম, আর তার সঙ্গে মিষ্টি রয়েছে। যেহেতু নিরামিষ ঠাকুর পুজো তো হবে, ওই জন্য নিরামিষ দিয়েছে খাওয়ার। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিতে নিতে রাত্রি 12টা বেজে গেছে। আর এই যে এখন ঠাকুর নিয়ে যাচ্ছে, 12টার সময়তেই আমাদের নিয়ে যায় ঠাকুর মন্দির থেকে। এই যে মেন মন্দির থেকে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ওই মন্দিরে নিয়ে যাবে। আর আমার দাদা অভিষেক করবে, ব্রাহ্মণ তো তার সঙ্গে থাকবে, অভিষেক হবে। সেই জন্যই এখন কীরকমভাবে যাচ্ছে দেখো। আর আমার দাদা মাথায় খড়ম নিয়ে আছে। আর এই যে রাধা কৃষ্ণ আর রামচন্দ্র একসঙ্গে 3 জনকে নিয়ে যাচ্ছে। আর একদিকে আর এই যে আমার দাদা মাথায় খড়ম নিয়ে আছে, দেখতেই পাচ্ছ। নিয়ে গিয়ে ওইখানে অভিষেক হবে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমরা হয়তো ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, কারণ গ্রামের দিকে আলোটা একটু কম থাকে। রাস্তাতে আলো দেয়া আছে, কিন্তু তা সত্ত্বেও ক্যামেরার আলোতেও খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। আর এত বছর পর দেখছি, আর ভিডিও করব কি, দেখতেই ভালো লাগছে। অনেক বছর, প্রায় 18-19 বছর পর এইরকমভাবে ঠাকুর আসা দেখছি। আর আমাদের পূর্বপুরুষরা তো এইরকমভাবেই তো নিয়ে আসে, আনা হয়। আমাদের এইরকমভাবেই রাস উৎসব পালন করা হয়। চলো সঙ্গে থাকো, খুব ভালো লাগছে দেখতে। মন্দিরটা যেহেতু অনেকটা উঁচুতে, ওই জন্য অভিষেক এইখানে নিচে যে একটা আসন পাতা হচ্ছে, এখানে গঙ্গা জল ছড়িয়ে এখানেই ঠাকুরকে নিচে বসিয়ে অভিষেক করা হবে। করার পরে তারপরে ওপরে যে মন্দিরে তুলে দেওয়া হবে। চলো এখন অভিষেক হবার জন্যই রেডি হচ্ছে, চলো দেখতে থাকো। মোটেই ভালো না, মোটেই ভালো না, কোনটা ভালো, এটা সবচেয়ে খারাপ। অভিষেক হয়ে গেছে, এবারে মন্দিরে তুলে দেওয়ার পরে ওখানে আরতি হবে। ওই জন্য মন্দিরে এক এক করে ঠাকুরকে তুলে দেওয়া হচ্ছে। আর যেহেতু দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলের ওপরে উঠে তবে মন্দিরে উঠতে হচ্ছে। ওই জন্যে ওপরে আর মন্দিরটা যেহেতু সামনের রকটা একটু ছোট, ওই জন্য অসুবিধে হবে। ওই নিচে ওই যে আমাদের সব দিনই এরকমভাবে অভিষেক হয়। আর অভিষেক হওয়ার পরে এই যে আরতি হবে, আর তার আগে প্রদক্ষিণ করা হলো। প্রদক্ষিণের পরে এই যে আরতি হচ্ছে। চলো আরতিটা দেখে নিয়ে তারপরে গেট বন্ধ করে দেওয়া হবে। দিয়ে সারা রাত এখানে ঠাকুর থাকবে। পরের দিন সকালবেলা আমাদের যাত্রা হয়। সকালবেলা কোনো জায়গায়
সব জায়গাতে তো রাত্রিবেলা যাত্রা হয়, আমাদের এইখানে ঠাকুরের নিয়ম আছে যে দিনের বেলা যাত্রা হবে। দিনের বেলা যাত্রা হয়, ঠাকুর বসে যাত্রা দেখে, তারপরে আবার মন্দিরে, মেন মন্দির যেটা দেখালাম তোমাদেরকে, সেই মন্দিরে আবার ফিরে যাবে। পরের দিনে আবার এরকমভাবেই ঠাকুর আসবে। চলো এখন আরতি হচ্ছে, আরতিটা তোমরাও দেখো, আমিও দেখি, আর লাস্টে পূর্ণিমার চাঁদ দেখিয়ে ভিডিওটা শেষ করব। জিনিস এগুলোকে নিয়ে যেতে হবে, এগুলোকে ঝাঁঝ